الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهدي به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا ند له ولا ضد له ولا شبيه له ولا مثيل له ولا مثل له ولا مثال له ولا قبل له ولا بعد له ولا فوق له ولا تحت له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأعظمنا وأكرمنا وأعزنا وأجلنا ومأوانا وملجانا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের শুকর যে মহান মনিব পবিত্র কোরআনের মুবারক মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে মহাব্বতের সাথে সে মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা আল আনফাল এর 30 নং আয়াত আজকে তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মক্কার মুশরিকদের চক্রান্ত থেকে নবীজিকে যেভাবে হেফাজত করেছিলেন এবং তারা নবীজিকে ঘিরে যে সকল চক্রান্ত করেছিল সে বিষয়গুলোই এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন।
আল্লাহ বলছেন ওয়া ইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, হে নবী আপনি স্মরণ করুন যখন কাফেররা আপনাকে নিয়ে চক্রান্ত করার জন্য পরামর্শ করল, লিয়ুসবিতুকা, যে হয় তারা আপনাকে বন্দি করে রাখবে, আও ইয়াকতুলুকা, অথবা তারা আপনাকে হত্যা করে ফেলবে, আও ইউখরিজুকা, অথবা মক্কার জমিন থেকে আপনাকে বহিষ্কার করবে, বের করে দিবে। ওয়ায়ামকুরুনা, এভাবে করে আপনাকে নিয়ে তারা নানা ধরনের চক্রান্ত করছিল। ওয়ায়ামকুরুল্লাহ, আর অপরদিকে আপনার রব আপনাকে হেফাজত করবার জন্য কৌশল করছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, কাফেরদের চক্রান্ত যতই কঠিন হোক না কেন আল্লাহ পাকের পরিকল্পনা তার চাইতেও বেশি শক্তিশালী। এই আয়াতটি মূলত নাজিল হয়েছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। আল্লাহর রসুলের একত্ববাদের দাওয়াত এবং মক্কার মানুষদের পূর্বপুরুষের পালনকৃত মূর্তি পূজার ধর্ম, এটার বিরুদ্ধে যখন নবীজি প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন, নবীজির হৃদয় মাখা কথাগুলো কারো কারো মনে খুব প্রভাব সৃষ্টি করতে শুরু করলো, যে কারণে মক্কার মুশরিকরা তারা সহজেই অনুমান করতে পারছিল যে মুহাম্মদ যে সুন্দর করে কথা বলে এবং যে একত্ববাদের ধর্মের দিকে মানুষেরকে দাওয়াত দেয়, যদি আমরা এটাকে অঙ্কুরেই যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করি, এখনই যদি এটাকে বন্ধ করার ব্যবস্থা না করি, তাহলে কিছুদিন পরে এমন একটা ঢেউ লাগবে, মুহাম্মদের আহ্বানকৃত এই একত্ববাদের ধর্মে মানুষ এমনভাবে দলে দলে আসা শুরু করবে যে তখন হাজারো বাদ দিয়েও সমুদ্রের সেই ঢেউ সামলানো যাবে না। এ কারণে তারা তখন নবীজির দিন প্রচার নিয়ে তারা কিছুটা পেরেশান হয়ে সকলে মিলে একসাথে পরামর্শক্রমে একটা সিদ্ধান্তে আসার জন্য তারা মনস্থ করল। মক্কায় এখন যেখানে কাবা শরীফ, এই মক্কার কাবা চত্বর থেকে সামান্য একটু দূরেই তাদের একটা পরামর্শ সভার একটা স্থান ছিল, যেটাকে দারুন নদওয়া বলা হতো। এখন তো কাবা ঘরের যে বাইতুল্লাহ, সেটাকে এক্সটেনশন করতে গিয়ে নতুনভাবে সেটাকে বানানো হচ্ছে, কিন্তু যারা আগে হজ করেছেন তারা দেখেছেন যে মাকাম ইব্রাহিমের এই কোনা দিয়ে ওই দিকে একটা দরজার নামই ছিল বাবুন নদওয়া, অর্থাৎ ওই জায়গাটাতেই তাদের এই পরামর্শ সভার কেন্দ্র ছিল। তারা যে কোনো বিষয়ে সেখানেই পরামর্শ সভায় তারা বসত। তো তারা সিদ্ধান্ত নিল যে আজকেই আর সময় ক্ষেপণ করার সুযোগ নেই, আজকেই আমরা একটা সিদ্ধান্তে আসব এবং আজকেই সেই সিদ্ধান্ত যা হয় সেটা আমরা আজকেই বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগব, আর সময় ক্ষেপণ করার সুযোগ নাই। তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা দিনের মাঝামাঝি সময়ে দারুন নদওয়ায় সকলে মিলে যখন পরামর্শ সভায় বসলো, মক্কার বড় বড় লিডারেরা, তারা এখনও পরামর্শ সভা শুরু করে নাই। তারা কেবলমাত্র যে যার মতো করে এসে মাত্র দারুন নদওয়ার মধ্যে বসছে। এর মধ্যেই তারা হঠাৎ করে নজর করে দেখে যে তাদের বাবুন নদওয়ার দরজার মধ্যে একদম বয়স্ক, খুব বয়োবৃদ্ধ এক ব্যক্তি, মানে একদম দরবেশের সাজে সজ্জিত হয়ে একটা লোক দরজার মধ্যে এসে দাঁড়িয়েছে। মক্কার যারা লিডার ছিল তারা কেউই তাকে চিনে না,
তো সবাই একটু কৌতূহলী হলো বা আশ্চর্য হলো যে এই লোকটা তো মক্কায় কখনো আমরা দেখি নাই, এই লোক এখানে আসলো কী করে। তো জিজ্ঞেস করতেছে, মানান্তা, তুমি কে, কোত্থেকে তুমি এখানে আসলা? তো সে বলে, আনা শেখুম মিন নাজদ। তো সেই দরবেশ পরিচয় দিচ্ছে যে আমি নজদ, বর্তমান সৌদি আরবে যে রিয়াদ, ওই দিকেই একটি জায়গার নাম হলো নজদ। আমি নজদের অধিবাসী একজন বয়োবৃদ্ধ মানুষ। আমি যে কোনো সূত্রে খবর পেয়েছি যে তোমরা যেই ব্যক্তিটাকে নিয়ে মক্কার মধ্যে খুব সমস্যার মধ্যে আছো, সেই ব্যক্তির ব্যাপারে আজকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা গ্রহণ করবা, একটা চূড়ান্ত ফয়সালার দিকে তোমরা আজকে যাবা। তা আমি চিন্তা করলাম, সারা জীবন আমার বহু বিচারে, বহু কঠিন কঠিন জায়গায় আমার মাথার বুদ্ধি দিয়ে, আমি পরামর্শ দিয়ে অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান করছি। তো জীবনের এই পরন্ত বেলায় তোমরাও এমন বড় একটা সমস্যায় আছো, এমন এক ব্যক্তিকে নিয়ে তোমরা আজকে পরামর্শে বসবা। চিন্তা করলাম যে একটু কষ্ট হলেও আমি যাই, যে তোমাদের এই পরামর্শ সবাই আমিও একটু অংশগ্রহণ করি। এই বুড়া মানুষটার এই অভিজ্ঞতার কোনো বুদ্ধি যদি তোমাদের কাজে লাগে, তাহলে সেটা তোমাদের জন্য বড় একটা সফলতার কারণ হবে। এই জন্য আসছি। আসলে এটা শয়তান। লোকজন তাকে সসম্মানে বলবো, তাহলে আসুন, আপনার মতো ব্যক্তিকেই তো আমাদের দরকার, মুরব্বী মানুষ দরকার। তাকে একদম সম্মানের চেয়ারে তাকে বসতে দিল। এবার মক্কার আবু জাহেল থেকে শুরু করে বড় বড় যারা লিডার, সবাই মিলে এবার পরামর্শ শুরু করলো। পরামর্শ বিষয়বস্তু ওই নজদের দরবেশ, নজদ এলাকার বয়োবৃদ্ধ দরবেশ শয়তান। শয়তানের পরিচয় তো আর দেয় নাই, পরিচয় দিছে তাদের কাছে নজদের দরবেশ। তো সে বলে যে তোমাদের সময় ক্ষেপণ না করে প্রথমেই তোমাদের যেটা পরামর্শ করা দরকার সেটা হলো যে যেই ব্যক্তিটাকে নিয়ে তোমরা পেরেশানিতে আসো, যেই ব্যক্তি তোমাদের বাপ দাদার ধর্মের মধ্যে আঘাত করা শুরু করছে, এই লোকটার ব্যাপারে তোমরা আগে একটা সিদ্ধান্তে চলে আসো যে এই ব্যক্তির ব্যাপারে তোমরা কি করতে চাও। যার মাথায় যা বুদ্ধি আসে এক একজন করে পরামর্শ দেওয়া শুরু করো। তো এই কথা বলার পরে ওই পরামর্শ সভার এক লিডার সে বলল যে আমার পরামর্শ হলো যে এই লোকটাকে গৃহবন্দী করে রাখা হোক, অথবা তাকে জেলখানায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তাকে একদম জেলখানায় বন্দি করে রাখা হোক, যাতে করে জেলখানার মধ্যে সে ধুকে ধুকে মরে, আর কোনো মুক্তি নাই। আমরা তারে মারতেও যাব না, ধরতেও যাব না, জাস্ট বন্দি করে রাখবো। এই বন্দি অবস্থায় সে থাকবে, গৃহবন্দী অবস্থায় তার মরণ হবে। তাহলে সমাজের মধ্যে সে যেই ধর্মের প্রচার করলো সেটা আর করতে পারলো না, আমরাও তার থেকে একটা রিস্ক মুক্ত থাকলাম। এই কথা যখন পরামর্শ দিল, তখন ওই যে নাজদের বুড়া সাহেব সে বলে, ওয়াল্লাহি এটা হইতেই পারে না, তোমার এই পরামর্শ এটা কার্যকরী কোনো পরামর্শ না, সুন্দর কোনো পরামর্শ না। বরং আমি দেখতেছি তোমার এই পরামর্শ অনুযায়ী যদি মোহাম্মদকে গৃহবন্দী করে রাখা হয়, মোহাম্মদকে যদি জেলখানায় বন্দি করে রাখা হয়, তাহলে মোহাম্মদ এই কয়েকদিনেই তার এই সুন্দর মুখের বাণী দিয়ে যে কয়টা লোকরে তার ধর্মের মধ্যে আনতে পারছে, হয়তো হাতে গোনা কয়েকজন, কিন্তু যেই কয়টাই এই কয়দিনে তৈরি করে ফেলছে তার সহযোদ্ধা, যদি তারা আমরা গৃহবন্দী করি, এই লোকগুলা যে কয়টা লোক তার খপ্পরে পরে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে, এই লোকগুলার বিষয়গুলো কিন্তু মারাত্মক। তুমি আমি যতই নেতাগিরি করে আমাদের প্রত্যেকের একটা জানের মায়া আছে, কিন্তু মোহাম্মদ যেই কয়টা লোকরে তার ধর্মে আনতে পারছে, এই লোকগুলার কিন্তু কোনো জানের মায়া নাই। এই লোকগুলাকে সে এমনভাবে ব্রেন ওয়াশ করছে, বুড়া সাহেব বলতেছে যে এই কয়টা লোকরে সে এমনভাবে ব্রেন ওয়াশ করছে যে যদি এই লোকরা শুনে
যে তাদের রসুলকে, তাদের রসুল মুহাম্মদকে বন্দি করে রাখা হয়েছে, তাইলে এরা কিন্তু নিজের পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য জানের মায়ার কথা ভাববে না। একদম জীবন বাজি রেখে যুদ্ধ করে লড়াই করে একদম সেই বন্দিশালা ভেঙ্গে সেখান থেকে কিন্তু মুহাম্মদকে উদ্ধার করে নিয়ে যাবে, তোমরা আটকায় রাখতে পারবে না। সোহান সংখ্যায় এরা কম, কিন্তু এদের নিজের জানের চাইতে মুহাম্মদের প্রতি তাদের ভালোবাসা আরও বেশি। সুতরাং এই পরামর্শ চলবে না, এটা বাদ। তাহলে আর কি পরামর্শ হতে পারে মুহাম্মদকে দমানোর জন্য? আরেকজন পরামর্শ দেয়, তাহলে আমার পরামর্শ হলো ইউখরিজুকা, একটা কাজ করি, আমরা মুহাম্মদকে মারারও দরকার নেই, আমরা মুহাম্মদকে একদম ধরে মক্কা থেকে বের করে দিই, মক্কার সীমানায় ওকে আমরা রাখবো না, এখান থেকে ওরে দেশান্তর করে দিই, অন্য জায়গায় গিয়ে সে দাওয়াত দেখ, যা করুক সেটা তার ব্যাপার, এতে আমাদের কোনো আসে যায় না, আমরা তো অন্তত বেঁচে গেলাম। ওই বুড়া শায়েখ আবার চেতে গেছে। বুড়া শায়েখ কয় না, তোমার এই পরামর্শ সুন্দর হইল না, এইটার মধ্যেও ভেজাল আছে। এই পরামর্শ সম্পূর্ণ কার্যকরী ফলপ্রসূ কোনো পরামর্শ না, কারণ আমি চিন্তা করে দেখতেছি আমার বুড়া বুদ্ধিতে, তোমরা যদি এই লোকটাকে মক্কা থেকে বের করে দাও, যে মক্কার মধ্যে যেন তোমাদের বাপদাদার ধর্মের ওপর সে কোনো আঘাত করতে না পারে, নিজের ধর্মের প্রচার যেন করতে না পারে, তোমরা যদি মক্কা থেকে বের করে দাও, তাহলে এই লোকটা যে সুন্দর করে কথা বলে আর তার কথার মাধ্যমে মানুষ যেভাবে আকৃষ্ট হয়, এখন তো সে দাওয়াত দিতেছে খালি মক্কার ভিতরে, আর এই লোকটাকে যদি মক্কা থেকে বের করে দাও তাহলে হয়ে যাবে যা যাবর, আজকে এইখানে তো কালকে ওইখানে, এইভাবে করে মক্কার চতুর্দিকে সে যদি খালি ঘুরতে থাকে আর দাওয়াত দিতে থাকে, তাহলে পুরা মক্কার চতুর্দিকের মানুষ সে অল্প কয়দিনে নিজের দলে বিলাইয়ে ফেলবে, তখন পুরা মক্কার লোকেরা তোমরা কিন্তু মাঝখানে বিপদে পড়বা। মুহাম্মদ তখন এই চতুর্দিকের লোকদেরকে নিয়ে তোমাদেরকে আক্রমণ কইরা তোমাদেরকে কিন্তু একদম পাটা ভূতার মতো পিষে ফেলবে। লোকজন কয় কথা তো ঠিক, মুহাম্মদ যদি মক্কার বাইরে গিয়ে মক্কার আশেপাশে দাওয়াত দেয় তো সব আমাদের শত্রু হয়ে যাবে, এখন তো মুহাম্মদ একা শত্রু, তখন তো সব মিলে আমাদেরকে যাতা দিবে, অতএব এইটাও বাদ। বুড়া শায়েখের পরামর্শে দ্বিতীয় প্রস্তাবও বাতিল হয়ে গেল। তাহলে এবার তৃতীয় আর কোনো পরামর্শ? এতক্ষণ মক্কার মুশরিকদের যে মূল লিডার আবু জাহেল, সে চুপচাপ ছিল, এবার সে মুখ খুলছে। আবু জাহেল মুখ খুলে বলে, এতক্ষণ তোমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিছ, এই মুরব্বী শায়েখের কাছে, এই নজদের বুড়া শায়েখের কাছে তোমাদের এই পরামর্শ গ্রহণযোগ্য হয় নাই। আমি এখন এমন একটা পরামর্শ দিব, আশা করি বুড়া শায়েখের কাছে এটা পছন্দ হবে। এই নজদের বুড়া শায়েখও আমার এই পরামর্শটা ফেলে দিতে পারবে না। সেটা কি? ইয়াখতুলুকা। আমাদের আরবে যে কয়টা গোত্র আছে, আমরা সব গোত্রের নেতারাই তো এখানে আছি, আমাদের গোত্রের ভিতর থেকে এককভাবে কেউ না, আমাদের যেই কয়টা গোত্র, আমরা প্রায় আরবের 7টা গোত্র 8টা গোত্র এখানে বসছি একসাথে, এই মক্কার 8টা গোত্রের ভেতর থেকে একদম সুঠাম দেখি, তীরন্দাজ, ছুরি চালাতে সক্ষম, তরবারি পরিচালনায় খুব দক্ষ, এমন একজন করে আমরা 8টা গোত্র থেকে 8 জন যুবক বের করি। এই 8 যুবক মিলে এখন এখান থেকে বের হয়ে মুহাম্মদকে যদি ঘরে পায় তো ঘরে গিয়েই কোপ, যদি রাস্তায় পায় তো রাস্তায় কোপ, যেখানে তাকে পাওয়া যাবে সেখানেই এই 8 গোত্রের লোক মিলে তাকে হত্যা করবে। তাইলে আলাদাভাবে আর কেউ বদনামের মধ্যে পড়বে না, কারণ আমরা যদিও মুহাম্মদের বিরুদ্ধে সবাই এখানে বসছি, কিন্তু আমরা যে কত বড় শয়তান এটা তো আমরা জানি। আজকে যদি নির্দিষ্ট কোনো এক গোত্রের লোক যায় মুহাম্মদরে মারে, কালকে বিপদে পড়লে বাকি 7 গোত্র পোল্টি মারবে, তখন যেই গোত্রের লোক মারছে তারে সবাই মিলা সহজেই মারবে। এই জন্য একা মারবে না, 8 গোত্রের 8 জন মিলে একসাথে নিয়ে এলোপাতারি তরবারি দিয়ে কোবাবে। তাইলে আর নির্দিষ্ট করে বলা যাবে না যে মারল কি অমুক গোত্রের, না, সবাই মিলে মারছে। তাইলে কিচ্ছাও খতম, আমরাও বেঁচে গেলাম,
কোনো কারো নির্দিষ্ট কোনো গোত্রের উপরে এই হত্যার দায় থাকলো না। এই কথা যখন আবু জেহেল বলছে, এই পরামর্শ শুনে এইবার বুড়া সাহেব ইবলিস শয়তান সে বলতেছে, কয় মারহাবা, এতক্ষণে তোমরা একটা কার্যকরী অত্যন্ত সুন্দর একটা পরামর্শ এখানে পেশ করলাম, এইটা যদি করতে পারো তাহলেই একমাত্র মোহাম্মদ নামক বিপদ থেকে তোমরা খুব নিরাপদে বেঁচে যেতে সক্ষম হবে। এটা আমার পছন্দ হয়েছে, এটার সাথে আমি একমত। মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তাকে হত্যা করে দিতে হবে, তাহলে আর কোনো ঝামেলা থাকলো না। যেই কথা সেই কাজ। সাথে সাথেই তারা মজলিসে সিদ্ধান্ত নিল, 8 যুবকের নাম আসলো যে এই কয়জন মিলে যা মোহাম্মদকে হত্যা করবে, আর বাকিরা তাদের সহযোগী হয়ে তাদের সাথে থাকবে। ওইদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে অবস্থান করছেন। এশার নামাজ পড়ে নবীজি শুয়ে পড়বেন, নামাজের সাথে সাথে অলরেডি তিনি বিছানায় বিশ্রামে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীর কাছে পাঠিয়ে দিলেন। দেখা বলে, ওগো নবী, ঘরে শুয়ে থাকার সময় নাই, কারণ আপনার বিরুদ্ধে তারা চূড়ান্ত সিদ্ধান্তে চলে গেছে, আপনাকে তারা এখন হত্যাই করে ফেলবে। কিছুক্ষণের মধ্যেই তারা মজলিস শেষ করতেছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা হত্যার উদ্দেশ্যে আপনার বাড়ির দিকে আসতেছে। আপনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যেতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রুমে থাকতেন, যেখানে তিনি শয়ন করতেন, ঠিক ওই জায়গার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এনে তার জায়গায় শুইয়ে দেওয়া হলো। তুমি এখানে শুয়ে থাক, আমানত যা ছিল বললেন যে এইগুলো সব কালকে অমুকেরটা অমুকের পোটলা অমুকের টাকা, এগুলো যার যার কাছে বুঝিয়ে দিও। আল্লাহ রসুল বললেন, হিজরতের নির্দেশ এসে গেছে, আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হইতে প্রস্তুত হইতে অলরেডি বাড়ির চতুর্দিকে তারা ঘেরাও দিয়ে ফেলেছে। এখন বের হবার পদ্ধতি কি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খবর শুনে দৌড়ে আসলেন, বলে, আব্বা জান, আপনি যে বের হবেন অলরেডি তো আপনার বাড়ি ঘেরাও করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, কান্না করার কিছু নাই। ওরা চক্রান্ত করার আগে যে রব আমার কাছে খবর পাঠিয়ে দিছে, ওরা আমার বাড়ি ঘেরা দেখ, তাতে কি, আমার রব আমাকে বাঁচানোর ব্যবস্থা তিনি নিজে করবেন, তুমি কান্নাকাটি করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বের হবেন, আবার জিবরাইল আসলো, এসে বলে, আল্লাহর নবী, একটু দেরি হয়ে গেল আপনার প্রস্তুতি নিতে, ততক্ষণে ওরা বাড়ি ঘেরাও দিয়ে ফেলেছে, আপনি যদি এখন বের হন তো ওরা আপনাকে পেয়ে বসবে। একটা কাজ করুন, আপনি হাতির মধ্যে এক মুষ্টি মাটি নেন আর শাহাতিল ওযু এই দোয়াটা পড়েন। কোনো রিওয়ায়াতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজিকে শিখিয়ে দিলেন যে আপনি এইটা পড়ুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি টেনশন করেন না, ওরা দরজার বাইরে আপনাকে মারার জন্য দাঁড়ায় আছে, ওদের চোখের সামনেও আমি দেওয়াল দিয়ে দিছি, ওদের পিছনেও আমি দেওয়াল দিয়ে দিছি, ওরা সামনে তাকাইলেও আপনারে পাবে না, পিছনে তাকাইলেও আপনাকে পাবে না, কুদরতি দেওয়াল দিয়ে দিয়েছি। ফাগশাইনাহুম, ওদের চোখের সামনে আমি পর্দা লাগিয়ে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন, ওরা আপনাকে আর দেখবে না। আপনি দোয়া পড়তে পড়তে, এই আয়াত পড়তে পড়তে শাহাতিল ওযুহ বলে এই এক মুষ্টি বালু নিক্ষেপ করে আপনি বের হয়ে যান নিরাপদ। এজন্য কিতাবের মধ্যে আসছে যে আমাদের জন্য এটা খুব কার্যকরী আমল। যখন দুশ্মনের নজর থেকে বাঁচার প্রয়োজন হবে, দুশ্মন যে আমার ক্ষতি করবে এমন কারো নজরে পড়ে যাওয়ার যদি আশঙ্কা থাকে, তাহলে ঠিক ওই মুহূর্তে বাঁচতে হলে
এই দোয়াটা খুবই কার্যকরী। আল্লাহ তাআলা দুশমনের নজরকে তখন অন্ধ করে দেন, দেওয়াল তৈরি করে দেন। ওই সূরা ইয়াসিনের এই আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর রাসূল এই দোয়া পড়ে বের হয়ে গেলেন। যখন বের হলেন, শাহাতিল ওজুহ বলে ওদের চেহারার দিকে খালি এক মুষ্টি বালু নিক্ষেপ করছেন। এই বালির কণা ওদের যার যার চোখে যায় লাগছে। যারা দূরে ছিল আল্লাহ তাআলা তার কুদরতে বাতাসে দিয়ে ওই দূরেও এদের চোখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। সব একদিকে চোখ ডলা শুরু করছে, আরেকদিকে কিতাবের মধ্যে লিখেছে যে আল্লাহ পাক তাদের গর্দানগুলোকে এইভাবে মাটির দিকে নিচা করে দিছেন। এগুলা চেষ্টা করতেছে কিন্তু ঘাড় আর ওসা করতে পারে না। ঘাড় নিচের দিকে দিয়ে চোখের মধ্যে যে বালু লাগছে এটা যে ডলা শুরু করছে, এই ডলা অবস্থায় তারা আছে। আল্লাহ রসুল তাদের চোখের সামনে দিয়ে হেঁটে হেঁটে একদম নিরাপদে, মক্কা থেকে যতদূর পর্যন্ত নিরাপদে শত্রুদের অবস্থান ছিল, পুরো এলাকা ওইভাবে তাদের গর্দান আল্লাহ তাআলা নিচে রাখছেন। ওরা চোখ ডলতে থাকতো আর আল্লাহ রসুল তাদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা মক্কার সব লিডার মিলে, এমনকি সব শয়তানদের লিডার ইবলিসকে সহ তারা পরামর্শে বসেছিল যে তারা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, মুহাম্মদকে তারা হত্যা করে ফেলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াতের মালিক, মৌতের মালিক, মানুষকে ইজ্জত দেওয়ার মালিক, মানুষকে বেইজ্জত করার মালিক। আওয়াজ করে বলেন কে? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওরা চাইল আমার হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু আমি আল্লাহ পাক চাইলাম আমার হাবিব দুনিয়াতে বেঁচে থাকবে। তাই আমি ওদের চোখের সামনে দিয়ে ওদের সব চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমার হাবিবকে আমার কুদরতি সাহায্যে আমি তাকে হেফাজত করেছি। এই আয়াত থেকে প্রশ্ন হলো, শেষের কথাটি আল্লাহ বলে, আল্লাহু খায়রুল মাকিরিন। বেঈমানদের চক্রান্ত যত কঠিনই হোক না কেন, বেঈমানদের চক্রান্ত যতই ষড়যন্ত্রমূলক হোক না কেন, তার মোকাবেলায় আল্লাহ যদি কোনো পরিকল্পনা করেন, তাহলে আল্লাহ বলেন আমার পরিকল্পনার সামনে বেঈমানদের কোনো চক্রান্ত দুশ্মনী টিকে থাকে না। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে দৃষ্টান্ত দিয়েছেন পৃথিবীর মধ্যে যত কুফরি শক্তি আছে, যেমন আমাদের মধ্যে বর্তমান বিশ্বের খুব পরাশক্তিদের মধ্যে অন্যতম আমেরিকা, চীন, রাশিয়া, আরও কত দেশকে আমরা বিশ্বের পরাশক্তি ভাবি। আমরা চিন্তা করি যে তাদের কাছে মাল যা আছে আমার কাছে তো কিচ্ছুই নাই। তাদের কাছে যেই অস্ত্র শস্ত্র, তাদের যেই চৌকস সেনাবাহিনী আছে, সেই হিসাবে তো আমার কাছে কিছুই নাই। কিন্তু আল্লাহ পাক কি বলেন যে না, সারা পৃথিবীর বেঈমানদের কাছে যা কিছুই থাকুক না কেন, এগুলো সব দুর্বল। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বলছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আমরা ঘরের মধ্যে দেখি পৃথিবীর মধ্যে পোকামাকড় যত বাসা বানায়, পোকামাকড়ে যত বাসা বানায়, পক্ষী পাখি অথবা আরও যে সকল প্রাণী যত বাসা বাড়ি বানায়, এর মধ্যে সবচেয়ে দুর্বল বাসা কার বাসা? মাকড়সার বাসা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। পৃথিবীর মধ্যে মাখলুকরা যত বাড়ি ঘর তৈরি করে, এর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। এটা সবচেয়ে দুর্বল ঘর। আল্লাহ তাআলা এবার দৃষ্টান্ত দিয়ে বলছেন, লাউ কানু ইয়ালামুন। আরে যাদেরকে ঈমান দান করেছি, ওরা যদি এটা বুঝতো যে ওরা যাদেরকে পরাশক্তি ভাবে, ওরা যাদেরকে পৃথিবীর বড়
শক্তিমান ভাবে, আসলে ওরা শক্তিশালী না। আসলে ওদের সব শক্তি আমি আল্লাহর শক্তির সামনে মাকড়সার চাইতেও দুর্বল। সুবহানাল্লাহ। লাউ কানু ইয়ালাম, আমার বান্দাগুলা তো বুঝে না, ওরা পরাশক্তির ভয়ে থরথর করে কাঁপে। এই জন্য নিজের ইমান বিসর্জন দিয়ে, নিজের ধর্ম বিসর্জন দিয়ে, নিজেদের রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়ে ওদের গোলামি করে। কিন্তু এই গোলামিটা যদি ওদের না করে আমার করত, তাহলে আর সুটকেস নিয়ে পালানো লাগতো না। হেফাজত করতেন কে? আল্লাহ। ওয়াইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পালা বলেন ওদের সব চক্রান্ত দুর্বল, আমার পরিকল্পনা হলো সবচাইতে শক্তিশালী। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক নবীকে যেই ক্ষমতা দিয়া তাদের চক্রান্ত থেকে বাঁচিয়েছেন, সাহাবায়ে কেরামকে বেঈমানদের চক্রান্ত থেকে যেভাবে আল্লাহ তাআলা তার পরিকল্পনার শক্তি দিয়া বাঁচাইছে, ওই আল্লাহর শক্তি কি এখন আছে না দুর্বল হয়ে গেছে? আগের মতোই আছে না, না কমে গেছে? আল্লাহ তাআলা বলেন না, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তার শক্তি পৃথিবীর সূচনা লগ্নে যা ছিল আজও তাই আছে, 1000 বছর পরে তেমনই থাকবে, ঠিক কিনা? পৃথিবীর মানুষের ক্ষমতা সবসময় একরকম থাকে না। আজকে যেমন ক্ষমতা আছে, কালকে তেমন ক্ষমতা নাও থাকতে পারে। ক্ষমতার পতন হয়, ক্ষমতার পরিবর্তন হয়। কিন্তু আল্লাহ পাক তিনি যেই ক্ষমতায়, সে আদিকাল থেকে তিনি যেই ক্ষমতার আসনে আসীন হয়েছেন, অনন্তকাল পার হয়ে গেলেও আল্লাহর ক্ষমতার মধ্যে চুল পরিমাণ কোনো ঘাটতি দেখা দিবে না। অতএব সে আল্লাহ পাক আজও আছেন। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ পাক নবীকে যেভাবে বাঁচিয়েছেন, তাদের চক্রান্ত থেকে হেফাজত করেছেন, আজকের পৃথিবীতে যারা মুসলমান তারা যেইভাবে মার খায়, তারা যেইভাবে নির্যাতিত হয়, আমরা এত চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করি, তারপরেও যে তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। গাজার মুসলমানদেরকে বছরের পর বছর ধরে কি নির্মমভাবে গাজাটাকে একটি বিরান এলাকায় পরিণত করছে ইসরায়েল। তাদের এই দৃশ্য দেখে আমরা কত কাঁদি দূর থেকে, তাদের জন্য কত প্রতিবাদ জানিয়েছি, তাদের জন্য কত চোখের পানি ফেলে দোয়া করেছি। তারপরেও যে গাজাবাসীর ভাগ্যের তেমন কোনো পরিবর্তন আমরা বাস্তবে বাহ্যিকভাবে দেখতে পাই না। এর কারণ কি? আল্লাহ পাকের সেই পরিকল্পনার শক্তি তবে কি দুর্বল? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বের পরাশক্তিগুলোর সম্মিলিত চক্রান্তের সামনে আল্লাহর কুদরতি কৌশলের ক্ষমতা দুর্বল বলে মুসলমানরা মার খেয়ে যাচ্ছে, বাঁচতে পারতেছে না। বিষয়টা তা না, বিষয়টা তা না। তাহলে জবাব কি? সে আল্লাহর পরিকল্পনা আমাদের ক্ষেত্রে কার্যকরী হয় না কেন? তাদের চক্রান্ত প্রতিরোধে, বেঈমানদের এই চক্রান্ত প্রতিরোধে আল্লাহর পরিকল্পনা আমাদের পক্ষে আসে না কেন? এর জবাব হলো, আল্লাহ পাক যাদেরকে নিয়ে পরিকল্পনা করবেন তাদেরকে তো ঠিক থাকতে হবে। যাদের জন্য আল্লাহ পাক তার সাহায্য পাঠাবেন, যাদেরকে আল্লাহ পাক বেঈমানদের চক্রান্ত থেকে বাঁচাবেন বলে ঘোষণা দিয়েছেন, তাদেরকে তো ঠিক থাকতে হবে। আজকে পৃথিবীর মুসলমান নামে আছে, কিন্তু তারা মুসলমানের মধ্যে নাই। নিজেদেরকে ইসলামের অনুসারী বলে দাবি করে, কিন্তু ইসলামের অনুসরণ নাই। যাদেরকে সাহায্য করবেন তারাই সঠিক পথে নাই, তো সাহায্য করবেন কাকে? আল্লাহ পাকের পরিকল্পনা বাস্তবায়ন কাদের জন্য করবেন? ওই মুসলমানের জন্য যেই মুসলমান নিজের মুসলমান বলে দাবি করে আবার আল্লাহ মানতে চায় না, যেই মুসলমান নিজেকে আল্লাহ বলে, আল্লাহকে স্রষ্টা বলে দাবি করে কিন্তু স্রষ্টার বিধান পালন করতে চায় না, যেই মানুষ আল্লাহর দেওয়া বিধিবিধান হালাল হারাম মানে না, জায়েজ না জায়েজ মানে না, ইবাদত বন্দেগী করে না, গুনাহ ছাড়ে না, ওই মুসলমানরা আল্লাহ বাঁচাবেন না। এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলেন না। ওয়াদাল্লাহুল্লাযীনা
আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ পাক বলেন, আমার পরিকল্পনা, আমার সাহায্য এই বেঈমানদের চক্রান্ত প্রতিরোধে আসবে, তবে শর্ত সাপেক্ষে। সবার জন্য প্রযোজ্য না, আমার শর্ত দেওয়া। এই শর্তগুলো যাদের মাঝে পাওয়া যাবে, আমার গায়বী মদদ তাদের জন্য আসবে। আজকে যে আমরা আল্লাহর সাহায্য পাই না, এত দোয়া করেও যে আমরা আল্লাহর সাহায্য নিতে পারি না, তার মূল কারণ, এক নম্বর কথা হইল, আল্লাহ পাক যেইভাবে তার বান্দাকে সাহায্য করতে পারেন ওই রকম সাহায্য আর কেউ করতে পারে না। আল্লাহ পাক যেই পদ্ধতিতে তার বান্দাকে সাহায্য করতে পারেন ওই পদ্ধতিতেও কেউ করতে পারে না, এতটুকুন তো ঠিক। হ্যাঁ, যেখানে সবার সাহায্য শেষ হয়ে যায় আর সাহায্য করার কোনো সুযোগ থাকে না, আল্লাহ পাক সেখান থেকেই বান্দাকে সাহায্য করার ক্ষমতা রাখেন কিনা? ইউনুস আলাইহিস সালাম তিনি যখন নাকি মাছের পেটে ডুবে গেলেন, সেখানে পৃথিবীর কোনো সরকারেরও ক্ষমতা নাই যে কোন মাছের পেটে ইউনুস নবী ঢুকছে আর সমুদ্রের তলদেশে ওইটা সাতরাতে কোন জায়গায় যে অবস্থান নিছে ওইখান থেকে সেই মাছটাকে বের করবেন, এরপরে ইউনুস নবীকে পেটের থেকে বের করে তাকে বাঁচাবেন। এই শক্তি তো তৎকালীন পৃথিবীর কোনো সরকারেরও ছিল না। কিন্তু ইউনুস আলাইহিস সালাম তিনি যখন মাছের পেটে চলে গেলেন, যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ ইজা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, অন্ধকারের উপরে অন্ধকার, একদিকে সমুদ্রের পানির অন্ধকার, আবার তার পেটে মাছের পেটে ইউনুস নবী, অন্ধকারের ভিতরে অন্ধকার। সেই জায়গায় ইউনুস নবী বিপদে পড়েছে। সারা পৃথিবীর মানুষদেরকে ডাকলেও ইউনুস নবীর এই ডাক কারো কানে পৌঁছাবার কথা নয়। কিন্তু যেখানে থেকে কেউ ডাক শোনে না, সেখান থেকেও যদি বিপদে পড়ে বান্দা তার আসল সৃষ্টিকর্তাকে ডাকে, সে আল্লাহ বান্দার ডাক শোনে কি শোনে না? আওয়াজ করে বলেন, শোনে কি শোনে না? ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটে বিপদে পড়ে ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, সেখান থেকে ইউনুস আমাকে ডাক দিস, মাছের পেটের অন্ধকারে থেকে ইউনুস আমাকে ডাক দিছে, আল্লাহ আমি বিপদে পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ আপনার মতো মহান সত্তা ছাড়া এই বিপদে পড়ে আমি যে ডাক দিলাম এই ডাক আর কারো শোনার ক্ষমতা নাই, এবং আমি যে বিপদে পড়েছি এই বিপদ থেকে আপনি ছাড়া বাঁচানোর ক্ষমতা আর কারো নাই। আল্লাহ নিশ্চয়ই আমি নিজের ওপর কোনো অবিচার করেছি, যে কারণে শাস্তি হিসাবে আমি মাছের পেটে আটকা পড়েছি। আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। ইউনুস নবী সমুদ্রের তলদেশে মাছের পেটে থেকে বিপদে পড়ে আল্লাহকে বিপদ মুক্তির জন্য, আল্লাহর সাহায্যের জন্য আল্লাহরে ডাক দিছে। আল্লাহ তাআলা বলে ফাস্তাজাবনা লাহু, মুসা হইল, ইউনুস হইল সমুদ্রের তলদেশে মাছের পেটে, আর সে আমারে ডাক দিছে, আমি হইলাম আরশ। কিন্তু ইউনুস ডাকার সাথে সাথে আমি ইউনুসের ডাক শুনে ফেলছি। আর তখন আমি চিন্তা করলাম, যেই শর্ত সাপেক্ষে আমি বান্দারে সাহায্য করব ওই শর্ত ইউনুসের মধ্যে আছে কিনা। দেখলাম যে হ্যাঁ, ইউনুস ওই শর্তের মধ্যে আছে। যেই শর্তে বান্দাকে সাহায্য করব বলে আমি ওয়াদা করেছি, আমি মুসাকে ওই শর্ত সাপেক্ষ গোলাম হিসেবে পেয়েছি।
তাই আমি আর দেরি করি নাই। ফাস্তাজাবনা লাহু, সাথে সাথে আমি ইউনুসের ডাকে সাড়া দিয়ে ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, তাকে ওই বিপদ থেকে উদ্ধার আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলে এটা শুধু ইউনুস নবীর সাথে সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত আমার যে কোনো বান্দা এমন শর্ত সাপেক্ষ মুসলমান হয়ে যে কোনো বিপদে পড়ে যদি আমাকে ডাক দেয়, আমি আল্লাহর ওয়াদা বিপদ যত বড় হোক না কেন, কেউ যদি তাকে বাঁচাতে না পারে, আমি আল্লাহ সেই বিপদ থেকে তাকে বাঁচাবই। সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক রক্ষা করবেন, সাহায্য করবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু সেই আল্লাহ যিনি আমাদেরকে সাহায্য করবেন বলে ওয়াদা করেছেন, প্রথম কথা হলো যেই শর্তে সাহায্য করবেন ওই শর্ত আমাদের মধ্যে নাই। দ্বিতীয় কথা হলো যেইভাবে তার সাহায্যটা প্রয়োজন ছিল আমাদের চাওয়ার, আমরা সেই লাইন মতো তার কাছে সাহায্য চাই না। এটা হলো আমাদের 2 নম্বর গলতি। আমরা কোনো বিপদে পড়লে আগে তো দরকার ছিল নেতার কাছে যাবার আগে, উকিলের কাছে যাবার আগে, ওসির কাছে যাবার আগে, সবার আগে যাওয়ার দরকার ছিল আল্লাহর কাছে। যায় নামাজে আইসা 2টা সেজদা দিয়ে আগে আল্লাহরে বলা দরকার ছিল। কিন্তু আমরা আগে যাই কার কাছে? বিপদে পড়লে নামাজের কথা মন থাকে না, বিপদে পড়লেই আগে নেতা, আগে উকিল, আগে ওসি, এরপরে যদি প্রয়োজন মনে হয় তো মোল্লার কাছে আসে যে আল্লাহর কাছে একটু কয়ে দেন। কিন্তু উচিত তো ছিল মোল্লারে দিয়ে দোয়া করানোর আগে আল্লাহর কাছে নিজে সাহায্য চাওয়া। আমাদের লাইন বলো, আমরা আসি কখন? হুজুরের কাছে এসে বলি, হুজুর কালকে একটা মামলার শুনানি আছে, কালকে আমার ওই জমি জমার একটা নিষ্পত্তির শুনানি আছে, আমার অমুক আত্মীয় জেলখানায় বন্দি আছে, তার কালকে একটা ফায়সালা হওয়ার ডেট আছে, একটু দোয়া করেন। হ্যাঁ, তো কথাটা যদি এইভাবে বলি যে মোল্লারে দিয়ে আল্লাহর কাছে দোয়া করাইতেছি, কখন? আগে সব কাজ কইরা বান্দার কাছে ঘুইরা এরপরে আসছি খোদার কাছে। অথচ উচিত ছিল, তরিকা ছিল, পদ্ধতি ছিল যে আগে বান্দার কাছে যাওয়ার আগে আগে আল্লাহর কাছে যাওয়া, আগে তার কাছে বলা, তারপরে বান্দার কাছে দ্বারস্থ হওয়া, এটা ছিল উচিত। কিন্তু আমরা আগে যাই বান্দার কাছে, পরে আসি খোদার কাছে। এই তরিকা গলত। এই জন্য সাহায্য চাই, পাই না আমরা আল্লাহ পাকের মদত পাই না। আমার ভাইরা, যে মানুষের কাছে আমরা যাই সেই মানুষের অন্তর কার হাতে? কার হাতে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কুলুবা বাইনা ইসবাইর রহমান। পৃথিবীর সমস্ত মানুষের অন্তরগুলো, মনগুলো, সেটা নেতা হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, প্রধান বিচারপতি হোক, ওসি হোক, এসপি হোক, যেই হোক না কেন, সব মানুষের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 আঙ্গুলের মাঝখানে রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ইউসাররিফু কাইফা ইয়াশা। এই মনগুলারে আল্লাহ পাক যেভাবে ইচ্ছা সেইভাবেই ঘোরাইতে পারেন। এই মনকে ঘোরানোর চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। তাহলে আমরা যাদের কাছে বিপদ মুক্তির জন্য যাই, বিপদে পড়ে সাহায্যের জন্য যাই, তার কাছে না গিয়ে আগে তো তার কাছে আসা দরকার ছিল, যার কাছে সব মানুষের মনগুলো আটকে পড়ে রয়েছে, যিনি মানুষের মনকে পরিবর্তন করে দিতে পারেন, তার কাছে না আগে আসা দরকার ছিল। আল্লাহর রসুল তাই বলেছেন, ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। এই সাহায্য যদি চাইতেই হয় মানুষের কাছে চাবার আগে আল্লাহর কাছে চাও। কারণ সব মানুষের মন আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। তিনি যেইভাবে ইচ্ছে এটা ঘুরাইয়ে দেন। আল্লাহ যদি চান উকিলের মন ঘুরাইয়ে দিবে, জজের মন ঘুরাইয়ে দিবে, ওসির মন ঘুরাইয়ে দিবে। পারেন কি পারেন না? তাহলে আগে যাওয়া দরকার কার কাছে? ওসির কাছে না? ওসির মন যার কাছে তার কাছে। একটা মামলা হয়েছে, মনে করেন আপনাকে গ্রেফতার করে নিয়ে গেছে, অথবা এমনি কোনো অপরাধ করেছেন, একজন পুলিশ এসে আপনারা ধরে নিয়ে গেল। তো বুদ্ধিমানের কাজ কি হবে? আপনি কি যায় আগে এ সাইডে ধরবেন? না, বুদ্ধিমানের কাজ হবে ওই থানার যিনি মূল, আগে ওসিরে যায় ম্যানেজ করবেন। কারণ ওসি যদি ঠিক হয়ে যায় তাহলে পুরা থানা ঠিক, ওসি যা বলবে পুরা থানা সেই নির্দেশ মানবে, তাই না? এটা হলো বুদ্ধিমানের কাজ।
তো ঠিক তেমনিভাবে আমরা বিপদে পড়লেও, আমরা কোনো সমস্যায় পড়লে সাহায্যের জন্য আগে বান্দার কাছে না, আগে সব কিছুর মূল যিনি, সব কিছুর মূল কর্তা যিনি, সবার মন যার হাতে, সে আল্লাহর কাছে আগে যাওয়া দরকার। ঠিক কিনা বলেন? এই জায়গায় আমাদের তরিকা গলত। আমরা আগে যাই হলো মানুষের কাছে, পরে আসি আল্লাহর কাছে। এই কারণে আমরা সাহায্য পাই না। হাল্লাল আল মুশকিলা, আল্লাহ পাকের নাম হলো তিনি সমস্ত সমস্যা থেকে বান্দাকে মুক্ত করনেওয়ালা, সমস্ত সমস্যা সমাধানকারী হলেন আল্লাহ পাক। অতএব তার কাছে আগে যাওয়া দরকার, এটা হলো পদ্ধতি। দ্বিতীয় বিষয় হলো যে আমরা সাহায্য পাই না, শর্ত যেটা দিয়েছেন সাহায্য করার জন্য সেই শর্তের মধ্যে আমরা নাই। সেই শর্তটা কি? ওই যে আয়াত বললাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহর রাসূলের এক সাহাবী, যিনি বয়সে ছিলেন সব সাহাবীর মধ্যে ছোট, কিন্তু জ্ঞানের দিক থেকে, প্রজ্ঞার দিক থেকে ছিলেন সবচাইতে বড়। সেই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ছোট্টবেলায় নবীজির সাহচর্য পেয়েছেন, নবীজির দোয়া পেয়েছেন। সেই ছোট্ট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল একটা কথা উপদেশ করেছেন, সেটাই হলো এই আয়াতের সারমর্ম। আল্লাহর রাসূল যেই উপদেশটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, আল্লাহর রাসূল বলেন, আমার বান্দা যদি কোনো হতাশায় পড়ে, কোনো ডিপ্রেশনে পড়ে, আমার বান্দা যদি কোনো পেরেশানিতে পড়ে, আমার বান্দা যদি কোনো জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, আমার বান্দা যদি কোনো মুসিবতে নিপতিত হয়, তাহলে আল্লাহ তাআলা আমার মাধ্যমে বলে দিয়েছেন, আমার উম্মত যদি একটা কাজ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে, সমস্ত হতাশা থেকে বান্দাকে মুক্ত করবেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তোমাকে সেই মুক্তির রাস্তা বাতলে দেই। সব সমস্যা থেকে মুক্তির রোড ম্যাপ আল্লাহর রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে বলে দিয়ে গেলেন। ডাইকা বলে, এই আব্দুল্লাহ, কান খুলে শুনে রাখো, সব সমস্যা থেকে মুক্তির সমাধানের নসিহত তোমাকে করে যায়। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, একটা কথাই বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা। এই আব্দুল্লাহ, তুমি যদি দুনিয়ার মুসিবত, পেরেশানি, বিপদ আপদ, ডিপ্রেশন, হতাশা থেকে বাঁচতে চাও, জুলুম নির্যাতন থেকে যদি বাঁচতে চাও, ইহফাজিল্লাহ, তাহলে আল্লাহর দেওয়া সমস্ত বিধিবিধানকে তুমি হেফাজত করবা। তোমার উপরে আল্লাহর দেওয়া যে বিধান তোমার দ্বারা যেন নষ্ট না হয়, যেটাকে আল্লাহ তাআলা হারাম বলেছেন হালাল হিসাবে ধরে রাখবা, যেটাকে হারাম বলেছেন ওইটাকে হারাম হিসাবে রাখবা, যেটাকে জায়েজ বলেছেন সেটাকে জায়েজ হিসাবে রাখবা। কখনো নাজায়েজের দ্বারস্থ হবা না। যে ইবাদত করতে বলেছেন ইবাদত ছাড়বা না, যে মাসিয়াত আর নাফরমানি করতে মানা করেছেন ওইগুলা করবা না। এইভাবে করে যদি তুমি আল্লাহর বিধিবিধানকে হেফাজত করতে পারো, সংরক্ষণ করতে পারো, এক কথায় আল্লাহর গোলামির মধ্যে যদি নিজেকে আনতে পারো, নফসের গোলামি না, শয়তানের গোলামি না, মানুষের গোলামি না, আল্লাহর গোলাম হয়ে আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করে যদি তুমি সেগুলোকে হেফাজত করতে পারো, তাহলে আমি আমার জবানে আল্লাহর পক্ষ থেকে ওয়াদার কথা শুনে গেলাম, ইয়াহফাজিল্লাহ, আল্লাহ তোমাকেও তোমার সমস্ত বিপদে নিজে সাহায্য করে হেফাজত করবেন। তাহলে মুক্তির রোডম্যাপ, মুক্তির রাস্তা কি? আমি যদি আল্লাহরে মানি, আল্লাহর পথে চলি, আল্লাহর গোলামি করি, তাহলে আল্লাহ আমারে সব বিপদ থেকে হেফাজত করবেন। সেটা পৃথিবীর যত পরাশক্তির
ষড়যন্ত্রই হোক না কেন আল্লাহ মাকড়সার জালের মতো সেটা নিশ্চিহ্ন করে দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। তাহলে আল্লাহর ওয়াদা এটা শর্ত সাপেক্ষে। শর্তটা কি? নামের মুসলমান হইলে চলবে না, সত্যিকার মুসলমান হতে হবে, আল্লাহর বিধিবিধান পালনকারী, আল্লাহর শরীয়ত অনুসরণকারী, আল্লাহর প্রকৃত গোলাম হইতে হবে। এই গোলাম যারা হবে সাহায্য হলো তাদের জন্য। এখন বলেন আমরা যে সাহায্য পাই না, কারণ স্পষ্ট হয়ে গেছে, তাই না? কারণ স্পষ্ট। কারণ আমাদের সমাজের অধিকাংশ মুসলমান, আমরা কি সত্যিকার মুসলিম না খালি নামের মুসলিম? হ্যাঁ, বলতে আমাদের কাছে খারাপ লাগে, বলতে মন চায় না, এই জন্য জবাব আসতে আসতেছে। কিন্তু বাস্তবতা তো তাই। যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করবে সে তো সুদে যাওয়ার কথা না, সে তো ঘষে যাওয়ার কথা না, সে তো জুলুম করে কারো মাল আত্মসাৎ করার কথা না, সে তো চাঁদাবাজি করার কথা না, সে তো আরেকজনের উপর আক্রমণ করার কথা না, আরেকজনের হককে নষ্ট করার কথা না, সে তো মিথ্যাবতার কথা না, সে তো নামাজ রোজা ছাড়ার কথা না, সে তো দাড়ি না রাখার কথা না, সে তো রোজা ছেড়ে দেওয়ার কথা না, সে তো কোরআন তেলাওয়াত না করে থাকার কথা না। এর নাম না মুসলমান। কিন্তু আমাদের না নামাজ রোজা আছে, না ইবাদত বন্দেগী আছে, না গুনাহ থেকে বাঁচার কোনো ফিকির আছে। এমন কোন গুনাহ বলবেন যেই গুনাহ কাফের করে মুসলমান না কইরা এখনো আছে? এমন কোন গুনাহ পৃথিবীতে বাকি আছে বলেন? বরং আমাদের অবস্থা হইল যে আমরা, মানুষের একটা স্বভাব আছে, আল ইনসানু হারিসুন ফিমা মনিআ, মানুষকে যেটার থেকে বাধা দেওয়া হয় বেশি, মানুষের ওইটা করার প্রতি আগ্রহ বেশি থাকে। বাধা দিলে আরও মনের মধ্যে খোঁচা লাগে, এটা না করলো কেন, এটার ভিতরে কি আছে এটা আমার দেখতে হবে। এটা হলো মানুষের স্বভাব। এই জন্য বেঈমানদের জন্য তো বিধি নিষেধ নাই, হারাম হালালের দেয়াল বাউন্ডারি দেওয়া হয়েছে মুসলমানের জন্য। এ কারণে বেঈমানরা অপরাধগুলো, হারাম কাজগুলো, নাজায়েজ কাজগুলো যতটা না করে, মুসলমানদেরকে যেহেতু বাধা দেওয়া হয়েছে যে হারাম করা যাবে না, নাজায়েজ দিকে যাওয়া যাবে না, এই জন্য মুসলমানরা যখন এটা করা শুরু করে এদেরকে ছাড়াইয়া যায়, এদের থেকে বেশি করে। এই জন্য এমন কোনো অপরাধ এখন আর নাই যেটা মুসলমানের দ্বারা করা বাকি আছে। তো বলেন, যেই মুসলমান খোদার নাফরমানিতে লিপ্ত, যেই মুসলমান খোদার বন্দেগীর থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, মসজিদের সাথে সম্পর্ক নাই, সিনেমার সাথে সম্পর্ক আছে, যেই মুসলমানের নামাজের সাথে সম্পর্ক নাই, মোবাইল ফেসবুকের সাথে সম্পর্ক আছে, ওই মুসলমান বিপদে পড়লে আল্লাহ সাহায্য করবেন এমন কোনো কথা কোরআনেও নাই। আর এমন মুসলমানদের সাহায্য করার কোনো ঠেকাও আল্লাহর নাই। এই জন্য সাহায্য পেতে হলে জায়গা মতো আসতে হবে, সত্য মতো আসতে হবে। তাহলে কথা ওইটাই থাকলো, আল্লাহ নবীকে যেভাবে হেফাজত করেছেন, আল্লাহ তার কৌশল দিয়ে বেঈমানদের চক্রান্তকে যেভাবে নস্যাৎ করেছেন, আমরাও যদি সেই তরিকার নবীর রেখে যাওয়া দিনের অনুসরণকারী মুসলমান হতে পারি, খোদার কসম আল্লাহ আমাদেরকেও সাহায্য করবেন, আল্লাহ আমাদের মোকাবেলায়ও বেঈমানদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করবেন। বিশ্বাস হয় কি হয় না? তাহলে ব্যর্থতার দায় কার? আমাদের নিজেদের কারণে আমরা আসমানি সাহায্য আটকে রেখেছি, আমরা আটকায় রাখছি, আসমান থেকে আসতে দেই না। আল্লাহ তো দিতে চান, আমরা নিতে পারতেছি না আমাদের কর্মের কারণে। এই জন্য আসুন নিজেদের জিন্দিগি পরিবর্তন করি, নিজেদের আমালের পরিবর্তন করি। এটা শুধু আন্তর্জাতিক আর রাষ্ট্রের কথা বলছি না, আমি আমার ব্যক্তিগত জীবনেও যদি বিপদ আপদ মুসিবত ডিপ্রেশন হতাশায় থেকে থাকি, আমি যা চাচ্ছি আমার জীবনটাকে সেভাবে সাজাতে পারছি না, এক কদম আগাই তো 10 কদম পিছায় যাই, পরিবারের মধ্যে হাসি নাই, খুশি নাই, শান্তি নাই, আমার মনের ভিতরেও কোনো আপনার স্থিরতা নাই। ব্যক্তিগত কথাই বলছি, রাষ্ট্রের কথা বাদ দিন। এই ব্যক্তিগত সমস্যাও যদি আমাদের কারো মাঝে থেকে থাকে, তাহলে সমাধানের রাস্তা নিজেকে পরিবর্তন করতে হবে। নামের মুসলমানের থেকে ফিরে এসে আল্লাহর সত্যিকার গোলাম হতে হবে এবং যেভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার সেইভাবে চাইতে হবে। তাহলে মালিকের ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ কত সুন্দর করে কোরআনে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম, আরে আমি তোমাদের রব বলছি।
এটা কোনো রাষ্ট্রপতির ঘোষণাও না, প্রেসিডেন্টের ঘোষণাও না। ওয়াকালা রাব্বুকুম, কোরআনের তর্জমা, আল্লাহ বলেন আমি তোমাদের রব বলছি, উদউনি, তোমরা যদি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, যখন ডাকবা তখনই সাড়া দিব। সুবহানাল্লাহটা জোরে বলবেন না? কত সুন্দর করে বলছেন, যখনই ডাকবা তখনই সাড়া দিব, কোনো নির্দিষ্ট সময় নাই। দুনিয়ার মানুষের কাছে সে যত বড় মানব সেবক হোক, 24 ঘন্টা তারে পাওয়া যায় না। হ্যাঁ, এমনি তো বলে যে মানব দরদি, বিপদ আপদে পাশে আছি, 24 ঘন্টা আমার ঘর খোলা, যখন আসবেন তখনই পাবেন। এগুলো কিছু মুখরোচক স্লোগান আমাদের সমাজের যারা হত্যাকর্তা তাদের মুখ থেকে শোনা যায়, কিন্তু যাইয়া দেখেন না পান কিনা। রাত 12টার পরে গেলে, 1টার পরে গেলে মোবাইলও ধরবে না, বিপদেও পাবেন না। কিন্তু আমার রব বলে আমার সার্ভিস হলো 24 আওয়ার।